আমাদেরকে সর্বপ্রথম শয়তানের বিষাক্ত ছবলটাকে আমাদেরকে চিনতে হবে। আর চেনার জন্য সর্বপ্রথম যে জিনিসটা করা লাগবে সেই জিনিসটা হচ্ছে ইকরা। সেই জিনিসটা কি? জি, ইকরা, অর্থাৎ পড়ো। কি পড়বো? এবার শুনুন কি পড়বেন আপনি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহাল একটি আয়াত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কারাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ওয়াইদা, যখন কারাতাল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে পাঠ করবে, বারবার পঠিতব্য কিতাবটাকে যখন তুমি পাঠ করতে চাইবে, ফাস্তাইদ বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাও। কি থেকে? কি থেকে চাও পানা? মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, মরদুদ, মালুন শয়তান হতে তুমি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী একটা কিতাব, আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, তার পূর্বে বহু কিতাব নাজিল করেছিলেন, কিন্তু এইটার জন্য খাস করে দিলেন কেন? আচ্ছা আজকে বলুন, আমরা আজকে যারা মুসল্লি এইখানে মসজিদে যারা বসে হচ্ছে উপস্থিত আছি, আমরা কজন আজকে কোরআন তেলাওয়াত করেছি? আছি এমন কেউ যে হ্যাঁ আমি আজকে সূরা কাহাফটা পড়েছি? কত ফজিলত জানেন? অন্যদিন বর্ণনা করবো, এর বায়ান করবো ইনশাল্লাহ। আচ্ছা বলুন, আজকে এমন কেউ আছি যে আমি সূরা মুলকটা পাঠ করেছি? কত ফজিলত আছে জানেন? অন্যদিন এসে বায়ান করবেন ইনশাল্লাহ। আচ্ছা বলুন, আপনাদের মধ্যে এমন কেউ আছে বাড়িতে খুব অসুবিধা, বাড়িতে জিনের জ্বালাতন, হয়তো কেউ জাদুগ্রস্ত হয়ে আছে, হয়তো কাউকে জাদুটোনা করা হয়েছে, আর আপনি সেই জাদুটোনা বা জিনগ্রস্ত রোগীটাকে বাঁচানোর জন্য বাড়িতে সূরা বাকারাটাকেও তেলাওয়াত করেছেন? না, কেন করিনি? শয়তান ওইখানে আমার সঙ্গে মাথা মেরেছে। তুই ওই জিনিসটা থেকে দূরে থাকবি। কোনটা? কোরআনটা থেকে দূরে থাকবি, বাকি যা ধরবি ধর। আমাকে দূরে রেখেছে, আমার সন্তানকে দূরে রেখেছে। শোন, তুই সন্তানকে কিন্তু কোরআনটা হাতে দিবি না। 600 টাকা টিউশনি দে, বাতাসপুরে যা, এখানে হচ্ছে না সাঁইথে নিয়ে যা, সাঁইথে হচ্ছে না বোলপুরে নিয়ে যা, আর বোলপুরে হবে না তুই কলকাতায় নিয়ে যা, টিউশনি দে, 3000 টাকা করে মাসে দে, 6000 টাকা করে মাসে দে, তখন শুনতে তুই সন্তানকে, কিন্তু এই কোরআনটা হাতে দিবি না, খবরদার। জানিস তুই যদি কোরআনটাকে হাতে দিস, তুই সন্তান কি হবে? বিক্রি হয়ে যাবে, বাড়ি বাড়ি আসবে, চাইতে থাকবে, পয়সা পাতি থাকবে না তার হাতে, বিবি বাচ্চাকে ভালো করে পেলে পোষে বড় করতে পারবে না, বড় ঘরদোর করতে পারবে না। এইটা শয়তান আমাকে শেখায়, আমাদেরকে শেখায়। আর আমি কিন্তু কোরআনকে না জানার কারণে, না জানার ফলে আমি তারটাই গ্রহণ করে নিয়েছি। আছি কেউ যে আমার সন্তানকে আমি এই দোয়াটা শেখাচ্ছি, বাবা আমি যখন মরে যাবো রে, ইমাম সাহেব থাকবে, জানাজা পড়বে, একটা সত্য কথা, ইমাম সাহেবকে ডাকি যেখানে থাকবে, কিন্তু যখন জানাজাটা দাঁড়াবি না, তখন তুই দাঁড়াবি আর এইটা বলবি আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু। ভাইজান, আপনি শিখিয়েছেন আপনার সন্তানকে? আপনাকে বলছি আমি, না শিখাননি না কেন? ওই যে শয়তান মাথা মেরে রেখেছে। আদম আলাইহিস সালামকে শিখিয়েছিল আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পড়ো, শয়তান ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন কারাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে তুমি পানা চাও। আজকে কজন চেয়েছে শয়তান থেকে পানা? আমি তো এমন মুসল্লি, আমাকে এমনভাবে শয়তান গ্রাস করেছে, সত্যি কথা বলছি, এমনভাবে আমি গ্রাস হয়ে আছি শয়তানের কবলে, বিষাক্ত ছবলে আমি আক্রান্ত হয়েছি যে আমি আসরের সময় আর আজ আসতে পারবো না। জি ভাই, আসতে পারবো তো? আপনাকে বলছি আমি, আপনি আসতে পারবেন তো? না, আসতে পারবেন না, অসম্ভব, আপনার দ্বারাতে কোনোদিনও সম্ভব নয়। কেন জানেন? শয়তানের বিষাক্ত ছবলে আপনি আক্রান্ত হয়ে আছেন, যার ফলে আপনি শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে পারবেন না। আচ্ছা কোনোদিন আল্লাহর কাছে এই প্রার্থনাটুকু আপনি করলেন আপনার সন্তানের জন্য, বড় হোক? কজন আছে এরকম গার্জেন? একদিন যদি আমার শয়তান টিউশনি না যায়, আমি বুকে শিল চাপা দিই না, বেত্রাঘাত করি না এরকম লাঠি দিয়ে? কেন তুমি যাবে না বলো? মাসে মাসে আমাকে 600 টাকা করে দিতে হয়, করি কি করি না? আচ্ছা কয়জন আছেন এই মসজিদের যে এই মুসল্লি কজন আছে তিনাদেরকে বলছি আমি, আপনারা এমন কজন আছেন যে ইমাম সাহেব যখন আপনার সন্তানকে আলিফ, ভাইজান যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে দিয়ে একটু উজুটা করে আসবে,
যারা ঘুমিয়ে গেছে একটু জাগিয়ে দেন, উজুটা করে আসুন। আপনাদের উজু ভেঙে গেছে, উজু ভেঙে যাওয়ার কারণে আপনাদের নামাজ হবে না। যারা ঘুমিয়ে গেছিলেন ট্যাক লাগিয়ে তারা উজুটা করে আসুন। তো আপনার সন্তানকে ইমাম সাহেব শেখাচ্ছে আলিফ। বলো তো বাবু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম সাহেব শেখাচ্ছে আলিফ বা তা সা জিম হা খ। বাবু সবসময় তোমার বাব্বার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা করবে, তোমার এর জন্য এই দোয়া করবে। এই দোয়াগুলো ইমাম সাহেব শেখাচ্ছে। আপনি ইমাম সাহেবকে ক টাকা দিলেন? আপনাকে জিজ্ঞেস করছি আমি। সপ্তাহান্তে 1 পোয়া চাল, তাই না? এইটাই নিয়ম করা আছে এখানেও, আশা করছি। আমি জানি না, যদিও যদি অন্য কোনো নিয়ম থাকে আমাকে জানাবেন, আপনাদের সাধুবাদ জানাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, ও আল্লাহ এখানে আরও উন্নত মানের তুমি সন্তানদেরকে তৈরি করে মা বাবার জন্য একটা দিন আখেরাতের পাথর হিসেবে তুমি তাদেরকে গ্রহণ করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। করি তো এরকম? নাকি 1 পোয়া চাল দিয়ে চালিয়ে যাচ্ছি? মাস শেষে 1 কেজি চাল ইমাম সাহেবকে, আপনার সন্তান আপনার কবরের শিওরে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন? আপনার সন্তান বেঁচে থাকা অবস্থায় আপনাকে কথা বলতে চাই না, আর মারা যাবেন সেই মাটির কাছে ঢেলার কাছে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? কখনো নয়, কোনো দিন বলতে পারবেন আপনার সন্তান না, আপনার সন্তান বলতে পারে না, যেহেতু আপনি আপনার সন্তানকে সেইভাবে তৈরি করেননি, সেইভাবে রেডি করেননি। কি করে আপনি হতে পারে? গাড়ি ধরবেন, সময় আপনাকে পৌঁছাতে হবে না? গাড়ি পেরিয়ে যাবে, আর গাড়ি যখন বেরিয়ে যাবে তখন আপনি যাবেন। কখন আপনার সন্তান এই দোয়া বলতে পারে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সন্তান জানেই না আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার জন্য এই দোয়া দিয়েছে। আচ্ছা জানেন, এটা কোরআনের দোয়া বললাম না হাদিসে দোয়া বললাম? যে আমি দুটো দোয়া পড়লাম, আমি কজন জানেন এটা কোরআনের আয়াত, কোরআনি দোয়া না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থিত বাণী? না, জানা নাই। কেন জানা নাই? ওয়াইদা কারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ। শয়তান থেকে পানা চাইতে বলেছিল আল্লাহ, আপনি পানা চানি, যার জন্য আপনি জানতে পারেননি। এখনো কি আমরা এইভাবে পড়ে থাকবো? এইভাবেই মার খেতে থাকবো? এইভাবেই কি সময়টা কাটিয়ে দেবো? আমার সন্তানকে আমি মানুষ করবো না? জানেন, একজন নবীর ঘটনা বলি আপনাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন বলছে, আমি বলিনি ঘটনাটা, কোরআন বলছে। কালকে আপনার সেটা পড়ছিলাম। কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একজন বিদগ্ধ নবী, জলিলুল কদর নবী, খলিল বলা হয়েছে, আমার পরম বন্ধু। আল্লাহ বলেছেন কার জন্য? ইব্রাহিমের জন্য। এত অগ্নি পরীক্ষা দিয়েছেন তিনি জীবনে, এত অগ্নি পরীক্ষা দিয়ে সুবহানাল্লাহ, আগুনে নিক্ষেপ করা হয়েছিল গো, সেই রকম নবী। তিনি কি বলছে জানেন আল্লাহকে? একজন নবী, তার সন্তানও নবী। কে? ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। সেই নবী তার সন্তানের জন্য হাত তুলে রব্বের কাছে জানাচ্ছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কি বলেন আল্লাহ? রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ তুমি আমাকে, আমার সন্তানকে নামাজি হিসাবে গ্রহণ করো। এই মসজিদে মুসল্লিদের কথা বলছি। আজ পর্যন্ত আপনি আপনার সন্তানকে এতটুকু ভাষা আপনি বলতে পারেন, বেটাতে নামাজটা পড়, বিটি পুটি শুনে পড়া হয়ে গেছে, এসার নামাজটা না পড়ে ঘুমাবি না। আপনি এসে তাহাজ্জুদ পড়েছেন, আর বিটি ঘুমিয়ে থেকেছে, রাত্রি সারা রাত্রি মোবাইলে সে অন্য বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছে, তারপর আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, সেই টাকা খরচ করে আপনি চলে গেলেন কাবায়, আর কাবার গিলাফটাকে ধরলেন এরকম করে, কাবার দেওয়ালে ধরলেন আল্লাহর কাছে, আর বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। গ্রহণ হবে তো? কবুল হবে তো আপনার হজ? আপনি সিদ্ধি লাভ করতে পারবেন তো? না, সম্ভব নয় আপনার দ্বারাতে। আপনাকে আগিয়ে আসতে হবে, আপনার সন্তানের জন্য আগিয়ে আসতে হবে। আপনি সন্তানের জন্য মেহনত করছেন না, রাত দিন পরিশ্রম করছেন না, আপনার মাথার ঘাম পায়ে ফেলছেন না, যাতে করে আমার সন্তান সুখী থাকে। শুধু এইখানটাতে সুখী করবেন সন্তানকে, পরকালে সুখটা দেখবেন না সন্তানের জন্য।